নানুর বিধানসভার যে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে রয়েছে সেখানে তথ্য সংগ্রহের নির্দেশ কাজল শেখের। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নাম, ফোন নম্বর, পরিবারে কতজন আছেন তা জানতে বললেন জেলা সভাধিপতি। নির্দেশ মতো সার্ভে করতে শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ভোটারদের ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করতে পারে তৃণমূল, প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপির দাবি, এভাবেই বিরোধী ভোটারদের চিহ্নিত করার চেষ্টা করছে তৃণমূল। আমাদের বাড়ির সদস্য কজন, আপনার কি অভিযোগ আছে, আপনার মোবাইল নাম্বারটা, আপনার নাম, না এটা তো সরকারি কোনো তো এলে পারে না, তাদের অধিকার আছে, কিন্তু এনাদের নেই, তবু পরিচিত বলেই দেওয়া হলো। আমার কাছে তৃণমূল কংগ্রেসের লোক এসেছিলো, আমাকে ওই জিজ্ঞাসা করলো যে আপনাদের কী কী সমস্যা আছে সেগুলো বলুন, আমরা হেরে গেছি, এইটাই জিজ্ঞাসা করলো। কি লিখে নিল আপনার? কি লিখে নিল? আমাদের নাম, আমার নাম লিখে নিল, আমার বাড়ির কজন মেম্বার সেইটা লিখে নিল, আর কজন ভোটার লিখে নিল। হ্যাঁ, মোবাইল নাম্বার নিল। কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতিটি বাড়ি বাড়ি নানুর ব্লকে নির্দেশ অনুযায়ী এসেছি। আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের কাছে আসা যাওয়া করি। তা আমাদের এখন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দলগতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য আপনাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই মমতা ব্যানার্জির উন্নয়নে কোন অংশ আপনাদের কাছে পৌঁছাতে আমরা পেরেছি, আর কি সমস্যা আমাদের এই ওয়ার্ডে রয়েছে বা এই পাড়ার মধ্যে রয়েছে, সেই সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন, সেটা সমস্যার সমাধান যাতে করা যায় তার জন্য আমরা ব্লকের তৃণমূল কংগ্রেসের কানুন নেতৃত্বের কাছে সেই সমস্ত সমস্যাগুলো তুলে ধরবো। সেই জন্যই আমরা বাড়ি বাড়ি আমরা একটা করে সার্ভে করছি। আপনার যে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনার পরিবারের আচ্ছা, আমাদের রেশন কার্ডে যে মুখ্যমন্ত্রী যে রেশনের ব্যবস্থা করেছেন সেগুলো পান। আপনাদের পরিবারের মধ্যে মানে মহিলা কয়জন? তিনজন মহিলা। ওনারা কি লক্ষ্মী ভান্ডারের যে সুযোগ সেইটা পান? একজন পান, বাকি জন পান। কারা কারা পান না, কি কি নাম আছে? মানে এবারে লক্ষ্মী ভান্ডারে আবেদন করলে তারা সুযোগ পাবে। আরেকজনকে পান না? তাহলে দুজন, আরেকজন আমরা এসেছি যে আর যদি কোনো বিষয় থেকে থাকে সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়ার ক্ষেত্রে, সেইটা যদি আপনারা কিছু বলেন যে মানে পরিবারের ক্ষেত্রে কর্মসংস্থানের কথা। বিগত 1 বছর আগে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে আমরা এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, হয়তো আমি নিজেই সদস্য হিসেবে দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা হয়তো জয়ী হয়েছি, জয়লাভ করেছি। পঞ্চায়েতে এখন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পরিচালনা করছে। বিগত 1টি বছরের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে 24 সালের নির্বাচন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ার্ড থেকে আমরা পরাজিত হচ্ছি। এই পরাজিত হওয়ার হয়তো কিছু কারণ রয়েছে, যে ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটা আপনারা আমাদের যদি তুলে ধরেন তাহলে আমাদের সুবিধা হয়। কারণ কি হতে পারে?